আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব যে কিভাবে আমরা একটা প্রফেশনাল বিজনেস মেইল ক্রিয়েট করতে পারি। আমরা অনেকেই বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন বিজনেস কার্ডে দেখতে পাই যে ধরেন যে কোনো একটা নাম এবং এন্ডিং এ থাকে .net engineer.com এরকম টাইপের কিছু লেখা থাকে। তো বেসিক্যালি ভাবে আমরা যখন জিমেল ক্রিয়েট করি বা অথবা আমরা ইমেল ক্রিয়েট করি, ওই ইমেল এবং জিমেলগুলোর লাস্ট যে লেখাটা ওটা কিন্তু থাকে @gmail.com অথবা @email.com। তো আমরা আজকে শিখবো যে কিভাবে আমরা আমাদের প্রফেশন অনুযায়ী মেইল ক্রিয়েট করে নিতে পারবো। ধরেন আপনি যদি ডক্টর হন এবং আপনার নাম যদি সাইদুল হয় তো আপনি দিতে পারেন saidul.doctor.com, অথবা আপনি যদি ইঞ্জিনিয়ার হন দিতে পারেন saidul.engineer.com, অথবা আপনি যদি টেক রিলেটেড কোনো বিশেষজ্ঞ হয়ে থাকেন তাহলে দিতে পারেন ফার্স্ট সার্ভিস itsupport.com ইত্যাদি ইত্যাদি আপনি দিতে পারেন আপনার প্রফেশনাল অনুযায়ী। তো আজকে আমরা শিখবো যে কিভাবে আমরা ওই টাইপের প্রফেশনাল মেইলগুলো ক্রিয়েট করতে পারি। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং যারা এই চ্যানেলটিতে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাদেরকে এরকম আরও ইউনিক ভিডিওগুলো বানানোর জন্য অনুপ্রেরণা দিয়ে থাকে। তো কেন একটা সাবস্ক্রাইব নয়। তো আমরা কথা না বেরিয়ে চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। এখানে আমরা সার্চ করব mail.com, দিলেই দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস শো হয়ে গেছে। এই যে এখানে www.mail.com। তো এখান থেকে আমরা এই যে উপরে সাইন আপ বাটনটিতে ক্লিক করে দিব। এবার এখানে আমি আমার মেইল অ্যাড্রেসটার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন এখান থেকে এই যে নেক্সট যে বাটনটা দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতেছেন যে তারা ফ্রিতে একটা মেইল ক্রিয়েট করে দিয়েছে আমাদেরকে। আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। এই যে এখানে আপনার মেইলটা লিখবেন এবং এখানে আপনি আপনার মেইলের ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তো আমি এখানে একটা কাস্টম নেম দেবো এবং একটা কাস্টম মেইল চয়েস করব। আমি এখানে নেমটা আমজাদ দিয়ে দিলাম। অবশ্যই ছোট হাতে লিখবেন লেখাগুলো এবং এই মেইল বক্স থেকে আপনার ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখতেছেন যে এই মেইল বক্সটাতে বিভিন্ন ক্যাটাগরির মেইলগুলো অ্যাভেলেবল রয়েছে। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো এখান থেকে যে কোনো মেইল চয়েস করতে পারেন। এখানে এই যে এখানে দেখতেছেন এই যে @dear.com অর্থাৎ doctor.com, তারপর engineer.com, write.me, আরও বিভিন্ন প্রফেশন অনুযায়ী এখানে মেইলগুলো দেওয়া আছে। তো আমি এখান থেকে আমার একটা মেইল আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে ফার্স্ট সার্ভিসটা সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে এখানে আমি চেক এই অপশনটাতে ক্লিক করব। আমি একটু চেক করে নিচ্ছি এটা অ্যাভেলেবেল কিনা। দেখতেছেন এটা অলরেডি অ্যাভেলেবেল আছে। তো এবার আমি এখান থেকে আমার জেন্ডারটা সিলেক্ট করে কান্ট্রি সিলেক্ট করে দেব। তো কান্ট্রি সিলেক্ট করার জন্য আমরা যখন মেনু বারটা ওপেন করব দেখতেছেন যে এখানে বাংলাদেশটা নেই। হ্যাঁ, এখানে বাংলাদেশ নেই, কারণ হচ্ছে তাদের সার্ভিস বাংলাদেশে অ্যাভেলেবেল না। তো আমরা এখান থেকে আমেরিকা সিলেক্ট করে দেব এবং এখানে যে কোনো একটা স্টেট আমি দিয়ে দিচ্ছি, ক্যালিফোর্নিয়া দিলাম এবং নেক্সটে ক্লিক করে দিলাম। এবার এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আমি। তো আমার পাসওয়ার্ড বসানো হয়ে গেছে। আমি এখানে আবার নেক্সটে ক্লিক করে দেব। তো এখানে হচ্ছে মূল সমস্যা, তাদের কাছে ইউএস এর ফোন নাম্বার নেই। তারা গুগল থেকে যে কোনো একটা নাম্বার কালেক্ট করে এখানে নাম্বারটা দিয়ে দিতে পারেন। আমি গুগল থেকে তার নাম্বার নিয়ে নিচ্ছি। আমি এখানে সেই নাম্বারটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট করে দেব। এবার এখানে আই এম হিউম্যান এই ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখতেছেন এখানে ভেরিফিকেশন অপশনটা চলে আসছে। আমার মেইলটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। যে এখানে দেখতেছেন amjad@firstservice.com, এখানে মেইলটি ক্রিয়েট হয়ে গেছে এবং তারা আমাকে এখানে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট নাও আরেকটা অপশন দিয়েছে। তো আমি এখানে ক্লিক করে আমার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এবার তারা আমাকে একটা এগ্রিমেন্ট দিয়েছে, এগুলো একটু রিড করে এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিবেন। তো দেখতেছেন আমাদের বিজনেস মেইল ক্রিয়েট করা হয়ে গেল এবং 2 নম্বর অপশনটাতে ক্লিক করে আপনি এখানে আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো এগুলো এখানে রেখে দিতে পারবেন। তো এখানে সিম্পল অ্যাডে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি চাইলে আপনার যে কোনো একটা ডকুমেন্ট এখানে আপনি রেখে দিতে পারেন। তো আমি এখানে একটা ছবি এখানে আপলোড করে দেখাচ্ছি এবং যাবতীয় সকল পিছনে ক্লিক করে আপনি এখানে আপনার পার্সোনাল ডাটা, সিকিউরিটি অপশন, পেমেন্ট ইনফরমেশন, যাবতীয় সকল কিছু